এই পাবদা মাছের ঝাল রান্না করব। এর মধ্যে শুধু পেঁয়াজ বাটা দেব, লঙ্কা বাটা দেব, আর একটু দই দিব, আর কিচ্ছু না। কালো জিরা সম্বারা দিয়ে করবো। তার জন্যে এই যে নুন হলুদ দিয়ে পাবদা মাছগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলো এক এক করে ভেজে নেব সব। তাপ কমিয়ে দিয়েছিলাম, এখন এই যে বাড়িয়ে দেবো, নাহলে এগুলো ফাটে তো এই জন্য। এবার এটা ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, ওই এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে যে তাপ সিম করে দিয়েছি উল্টানোর জন্য, যাতে মাছটা না ফেটে যায়। ফাটলে পরে তো চোখে মুখে এসে ছিটকে লাগে। এই জন্য সবসময় আপনারা মাছটা যখন ভাজবেন, যখন তেলে দেবেন তখনও তাপ কমিয়ে দেবেন, আবার যখন উল্টাবেন তখনও তাপ কমিয়ে দেবেন, আবার যখন তুলে নেবেন তেল থেকে তখনও তাপ কমিয়ে দেবেন। এই দেখুন, এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে এবার তুলে নিচ্ছি। পাবদা মাছ তো খুব আলগা করে আর কি করতে হয়, আর খুব আলতোভাবে, খুব নরম মাছ। এই যে এইভাবে ভাজাগুলো সব তুলে নিলাম। সবগুলো মাছ এইভাবে আপনারাও ভেজে নেবেন, আমিও ভেজে নিলাম। এই যে এখন সম্বারা দিব, এই মাছটা বসিয়ে দেবো। এর জন্য এই যে কালো জিরা দিলাম, আর এই তেজপাতা দিলাম, আর এই যে মশলা সব রেডি করে রেখেছি এখানে। এই দেখুন, পেঁয়াজ বাটা, কালো শুকনো লঙ্কা বাটা আর দই, এইটা দিয়ে এখন এটা তেলের উপরে দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষাবো দেবো। এই যে একটুখানি জল একটু বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়িয়ে না যায় তার জন্য। এবার হলুদ আর নুন দিলাম। এই পাবদা মাছের জন্য এই যে হলুদ দিলাম পরিমাণ মতো, মানে এই চামচে পুরো চামচ লাগবে না কিন্তু হলুদ। আর নুন তো বলেইছি পাবদা মাছটা একটু নুন মাছ, যার জন্য নুনটা খুব কম দেবেন। এই যে মাখিয়েছিলাম আর এইটুকু দিলাম, যদি লাগে দেখে লাস্টে দেবো। এবার এটা এরকম করে সুন্দর করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে জল গরম করে রেখেছি, পরে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার একটু তেল দিব, সর্ষের তেল। পাবদা মাছের এই ঝালটা, দই ঝালটা এইভাবেই রান্না করবেন আপনারা। এই যে সর্ষের তেল একটু দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আজকে জিরে বাটা, আদা বাটা কিছুই পড়বে না। দেখুন, এইভাবেই রান্না করবেন। আমি যেভাবে করছি এইভাবে করে একবার হলেও খাবেন, এটা কিন্তু আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ। এবার এই যে এর মধ্যে জল দিয়ে দিলাম দইয়ের জন্য। কারণ এটা বেশি ঝোল হবে না, এটা জাস্ট একটু মাখা মাখা টাইপের হবে। এই যে এই মাছগুলো ভেজে নিয়েছি, এখন এই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেখুন ঝোলটা সুন্দর ফুটে গেছে। এইবার আমি এই যে মাছগুলো ভেজে রেখেছি এগুলো এখন দিয়ে দেবো। এবার এখন সুন্দর করে ফুটবে, ফুটলে তারপর নামিয়ে দেব। এই যে আমার মাছ একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন এরকম রাখলাম। তো এইভাবেই আপনারাও এই সেম সেম রান্না করবেন, আমি যেভাবে বলছি একবার ট্রাই করবেন। শুধু শুধু শুকনো লঙ্কা বাটা, কাঁচা পেঁয়াজ বাটা, আর একটু দই দেবেন, দই থাকলে, আর নুন হলুদ, আর কালো জিরা সম্বার, একটা তেজপাতা দেবেন। তেজপাতাটা একটু উপকার আছে, কারণ গ্যাসটা একটু হয় না, এই জন্য তেজপাতাটা তেলে দেবেন। যদি মনে করেন একটা শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি আর দিনই, যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি। যদি বন্ধুরা ভালো লাগে তাহলে তো অবশ্যই
মানে লিখে জানাবেন যে এটা কেমন খেলেন। আর এমনি দেখে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু তারা মীরা রসুই ঘরে ফেসবুকে যেয়ে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আজকের মতো টাটা। এটা এখন